আসসালামু আলাইকুম। নার্সিং অ্যাডমিশন একাডেমিতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটাও আসলে এমসিকিউ রিলেটেড। আমি 10টি এমসিকিউ সিলেক্ট করেছি এবং এই 10টি এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট এইবার নার্সিং ভর্তি পরীক্ষা 2025-এর জন্য। সো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অর্থাৎ সম্পূর্ণ বলতে ভিডিওর ভিতরে আসলে আমি এমসিকিউ 10টা থাকলেও আমি একটু বুঝাই দিব, তো এই রিলেটেড অনেক কিছু আপনাদের মাথায় থাকবে হয়তো, এবং এটার মাধ্যমে আপনি অন্য অন্য যে এমসিকিউগুলোও সলভ করতে পারবেন এবং এই রিলেটেড প্রশ্নগুলো আপনি সলভ করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুনবার হলে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর আমাদের নার্সিং রিলেটেড প্রস্তুতি কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে নিতে পারবেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এটা ফলো দিয়ে দিবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। সর্বপ্রথম আমি যে এমসিকিউটা সিলেক্ট করছি এটা হচ্ছে নিশীথ রাতে কাক ডাকে। এখানে নিশীথ শব্দের অর্থ কী? তো মেইনলি হচ্ছে নিশীথ বলতে বোঝায় গভীর রাত, মানে গভীর রাত, নিশীথ রাত কথাটা একটু মিলাই নিন। নিশীথ রাতে কাক ডাকে অর্থাৎ গভীর রাতের কথা বলছে এখানে, ঠিক আছে? তো গভীর রাত, নিশীথ রাতে কাক ডাকে মানে হচ্ছে নিশীথ শব্দের অর্থ গভীর রাত। আচ্ছা, নাম্বার 2 যে প্রশ্নটা, এটা হচ্ছে হ্রদ দেখা আর কলা বেচা। হ্রদ দেখা কলা বেচা প্রবাদটির অর্থ কি? এই এই জিনিসটা আমরা অনেক আগে থেকে শুনছি, অনেক দিন ধরেই মনে করেন এই হ্রদ দেখা কলা বেচা আমরা মুখে মুখে হয়তো অনেকেই বলি। সো এই যে কথাটা, এই যে একটা প্রবাদ প্রবচন, এই প্রবাদ প্রবচনটার অর্থ কি? এবং প্রবাদ প্রবচন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, বাগধারা, প্রবাদ প্রবচন এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো হ্রদ দেখা আর কলা বেচা, এটা অর্থ হচ্ছে একই সাথে দুইটা কাজ করা। একই সাথে দুইটা কাজ করাকে বলা হয় হ্রদ দেখা আর কলা বেচা। মনে করেন দুইটা কাজ, হ্রদও দেখতেছে কলাও বেচতেছে, একই সাথে দুইটা কাজ করে ফেলতেছে। এইটাকেই বলতেছি আমরা হ্রদ দেখা এবং কলা বেচা, অর্থাৎ একই সাথে দুই কাজ করা। আচ্ছা, এটা গেল। নাম্বার 3 যে প্রশ্নটা, বাংলাদেশের জাতীয় মুদ্রার নাম কি? আমার মনে হয় এত সহজ প্রশ্ন মানে না পারার কথা না। আপনারা হয়তো জানেন কিনা, নার্সিং ভর্তি পরীক্ষায় বা যে কোনো ভর্তি পরীক্ষায় একটা কমন স্ট্রাকচার বেসিসে তৈরি হয়, অর্থাৎ একদম সহজ কিছু প্রশ্ন থাকে সবার জন্য, মিডিয়াম কিছু প্রশ্ন থাকে, আর একদম অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন থাকে। তো সহজ যে প্রশ্নগুলো এরকমই, বাংলাদেশের জাতীয় মুদ্রার নাম কি? এটা হচ্ছে টাকা। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, রুপি হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুইটার কারেন্সি। ডলার হচ্ছে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল কারেন্সি, এবং ডিনার হচ্ছে আরাবিয়ান কারেন্সি। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে স্বাধীনতার ঘোষণা দেন? যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে দিয়েছে, এটা হচ্ছে 1971 সালে। বাট এটা নিয়ে কিন্তু অনেক ডিবেট আছে, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এটার কথা। কিন্তু আমি একটু বেসিকটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন অ্যারেস্ট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে কিন্তু ঘোষণাপত্র দিতে পারেন নাই, বাট সে কিন্তু একটা অর্ডার দিয়ে গেছিল, এবং তারই প্রেক্ষিতে পরবর্তীতে জিয়াউর রহমান কিন্তু, এবং সে তার ঘোষণায়ও কিন্তু বলে যে আমি বঙ্গবন্ধুর পরিবর্তে আমি স্বাধীনতার ঘোষণাটা, মানে তার তার অবস্থান থেকেই, যেহেতু সে অ্যারেস্ট হয়ে গেছে, তার পরিবর্তে আমি স্বাধীনতার ঘোষণাটা দিতেছি। তো এটা কত সালে স্বাধীনতার ঘোষণা দেন? এটা 1971 সালে। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে ম্যাথ রিলেটেড। 5, 10, 20, 40 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো এটা একটু আমরা করে দেখার চেষ্টা করি। 5, 10, 20, 40। তো আমরা যদি এটা একটু করে দেখি, 5, 10, 20, 40 এরকম একটা অঙ্ক আমরা ঠিক আগের দিন করছিলাম। সো আমার মনে হয় যদি আমার ভিডিও আগের দিন কেউ দেখে থাকেন তাহলে এটা পারার কথা। 5-এর ডাবল 10, 10-এর ডাবল 20, 20-এর ডাবল 40, তাহলে পরের সংখ্যা হবে 40-এর ডাবল হচ্ছে 80। তাহলে আমরা একটু অপশনটা দেখে নিব, অপশনে 80 আছে কিনা। আচ্ছা, যেহেতু আমাদের অপশনে 80 আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে 80। আচ্ছা, এর পরের প্রশ্নটা, একটি পণ্যের দাম 25 টাকা হলে 8টি পণ্যের দাম কত? আমার মনে হয় এটা মুখে মুখেই করা যায়। যেহেতু একটা পণ্যের দাম 25 টাকা, তার মানে 8টা পণ্যের দাম বেশি হবে অবশ্যই। তাহলে বেশি হলে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা কত? 25 গুণ 8 গুণ করলে কত হবে? 8 25 200। তাহলে এখানে হবে অপশন সি। এইরকম ছোট ছোট অঙ্ক দিবে, অর্থাৎ একেবারে 5-6 এর অঙ্ক, এরকম এরকম অঙ্ক কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় দেয়।
নাম্বার 7 যে প্রশ্নটা, মানবদেহে রক্তের প্রধান উপাদান কি, এইটা কনফিউজড করে দিবে আপনাদের। তো এখানে অক্সিজেন প্লাজমা শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন। তো দেখেন মেইনলি রক্তটার মেইন উপাদান হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা, এবং রক্তরসটাকে বলা হয় প্লাজমা। যেহেতু রক্তের এই প্লাজমার মধ্যেই কি থাকে, বিভিন্ন ধরনের উপাদান থাকে, প্রোটিন থাকে। সো রক্তের প্রোটিন যেহেতু থাকে এবং এই রক্ত কণিকাগুলোও কিন্তু প্লাজমার মধ্যে থাকে, সেই হিসাবে রক্তের প্রধান উপাদান হিসেবে কিন্তু প্লাজমাকেই বিবেচনা করা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্লাজমা। নাম্বার 8 যে প্রশ্নটা, ম্যালেরিয়া রোগের জীবাণু কিসের মাধ্যমে ছড়ায়, এই জিনিসটা অনেকেই জানে না। ম্যালেরিয়া আর ডেঙ্গু এই দুইটা কিন্তু অনেকে ঘোলায় ফেলে। এটা হচ্ছে অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়, মনে থাকবে, এটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। কিন্তু এই এডিস মশার মাধ্যমে কি ছড়ায়, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এডিস মশার মাধ্যমে কিন্তু আপনার ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, এটা কিন্তু এডিস মশার মাধ্যমে ছড়ায়, এটা একটু মনে রাখতে হবে। এডিস মশা কিন্তু ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের জন্য দায়ী, এবং অ্যানোফিলিস মশাটা হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। নাম্বার 9 যে প্রশ্নটা, কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? আমরা জানি ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে ভৌত পরিবর্তনটা হচ্ছে যে পরিবর্তনটা একটা বাহ্যিক পরিবর্তন, যেমন বরফ গলে পানি, দেখেন এই যে 1 নাম্বার যে অপশনটা, বরফ গলে পানি হওয়া, এটা হচ্ছে একটা বাহ্যিক পরিবর্তন, অর্থাৎ এর মূল গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না। এর মূল গঠনের ভিতরে কি H2O আছে, H2O কি চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে, অন্য কিছু হচ্ছে না। তো বরফ গলে যেহেতু পানি হচ্ছে, তাহলে মূল গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না, এই জন্য এটা ভৌত পরিবর্তন। কাগজ কাটা, মানে কাগজ থেকে কাগজই হচ্ছে, তাহলে এটাও ভৌত পরিবর্তন। কাঁচ ভাঙা, কাঁচ থেকে কাঁচই হচ্ছে, তাহলে এটাও ভৌত পরিবর্তন। লোহা থেকে মরিচা ধরা, এখানে দেখেন লোহা যখন মরিচা ধরে এখানে একটা রাসায়নিক পরিবর্তন হয়, এখানে রাসায়নিক পরিবর্তন হয়। আচ্ছা, মরিচার সংকেতটা একটু জানতে হবে, Fe2O3NH2O, মনে থাকবে Fe2O3NH2O। যদি একটু মনে না থাকে একটু কষ্ট করে মনে রাখবেন, Fe2O3NH2O, এটা হচ্ছে মরিচার সংকেত। তো যেহেতু এইটা একটা রাসায়নিক পরিবর্তন ঘটে, মরিচা কিন্তু লোহা, শুধু আয়রনটা মরিচার উপরে দেখেন এই যে কত কিছু তৈরি করতেছে, Fe2O3NH2O। তো যেহেতু এটা তৈরি করতেছে, সেহেতু এটা একটা রাসায়নিক পরিবর্তন। নাম্বার 10 যে প্রশ্নটা, কোন গ্যাসকে জীবনদায়ী গ্যাস বলা হয়, অর্থাৎ জীবন দেয় কোন গ্যাস, এটা মনে হয় এর থেকে সহজ প্রশ্ন আপনাদের মনে হয় আর পাবেন না। জীবন দেয় সাধারণত অক্সিজেন, আমরা অক্সিজেনের মাধ্যমেই বেঁচে থাকতে পারি, তাহলে জীবনদায়ী গ্যাস হচ্ছে অক্সিজেন। আর তাহলে জীবন নেওয়া গ্যাস কোনটা, কার্বন ডাই অক্সাইড, এটাও মনে রাখবেন। আচ্ছা, তাহলে এই 10টা প্রশ্ন, আমার মনে হয় 10টা প্রশ্ন সবাই বুঝতে পারছেন, এবং আমি রেগুলার বেসিসে আসলে এমসিকিউ গুলো দেওয়ার চেষ্টা করব, যে এমসিকিউ গুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে, এবং আশা করি আমাদের সাথেই আছেন, আমাদের বেশি করে সাপোর্ট দেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে, তার আগে আবারও বলে নিই, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, এখনও অনেক মানুষ সাবস্ক্রাইব করেনি, একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, আমাদের সাথেই থাকেন। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, অবশ্যই তাদের প্রবলেমগুলো, আমাদের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে তাদের প্রবলেমগুলো হচ্ছে, এগুলা শেয়ার করতে পারেন। আমাদের অন্যান্য সোশ্যাল হ্যান্ডেলগুলো অবশ্যই লাইক কমেন্ট করে ফেলেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।